বর্ষার সিজন মানেই পদ্ম শাপলা বিলে ঘুরতে যাওয়ার সময়, আর এখন কিন্তু একদমই ভরা মৌসুম। ঢাকার এত কাছে মাত্র 30 মিনিটে পৌঁছে যাওয়া যায় এই জায়গায়। আর মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে এমন চমৎকার শাপলা বিলের রিসোর্ট থেকে তোমরাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারো। আমার আজকের ব্লগে একদম বিস্তারিত এই রিসোর্ট সম্পর্কে ও খরচ সম্পর্কে সকল প্রকার ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। জনপ্রতি মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা কিন্তু চলে এসেছি রিসোর্টের একদম ভেতরে, যেখান থেকে বিলের ঘাট মানে খেয়া নৌকাগুলো ছাড়া হয়। এখান থেকে প্রতি নৌকা 300 টাকা ঘন্টা প্রতি আপনাকে ভাড়া করতে হবে। আর একটি নৌকায় 2 থেকে 3 জন উঠতে পারবেন, এর বেশি কিন্তু ওঠা যায় না। আর এই যে বাঁশের সাঁকোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ভরা মৌসুমে পানিতে ডুবে থাকে, তবে এখন কিন্তু একটু পানি কমে গেছে, তাই এটা এখন ভেসে আছে। আর আমার মতে পানি কম থাকা অবস্থায় এখানে যাওয়াটাই বেটার, কারণ পানি বেশি থাকলে শাপলাগুলো কিন্তু পানির নিচে ডুবে থাকে, তাই ফুটন্ত অবস্থায় কিন্তু কম শাপলা দেখতে পাওয়া যায়। তো আমরা নৌকা ভাড়া করে নৌকায় উঠে বসলাম। এই তো চারিদিকে দেখতে পাচ্ছেন ফুটন্ত শাপলাগুলো, কি সুন্দর লাগছে তাই না? তবে আপনারা কিন্তু চেষ্টা করবেন খুব ভোরে এখানে চলে আসার জন্য। যত সকালে আসবেন তত কিন্তু ফুটন্ত অবস্থায় এই শাপলাগুলো দেখতে পাবেন। সকাল 10টা পর্যন্ত এই শাপলাগুলো ফুটন্ত অবস্থায় থাকে, আর রোদ উঠে গেলে কিন্তু শাপলাগুলো আবার একদম চুপসে যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এখানে গেলে তোমরা কিন্তু অবশ্যই ছাতা নিতে ভুলবে না, কারণ কখন হঠাৎ রোদ উঠে যায় তা কিন্তু বলা যায় না। আর রোদ ওঠার সাথে সাথে এখানে আসলে ভ্যাপসা গরম, এখানে থাকা খুব কষ্টকর হয়ে যায়। আর এখানকার নৌকাওয়ালা মামারা কিন্তু বেশ এক্সপার্ট, ওনাদের বললেই একদম ভিতরের দিকে যে জায়গাগুলোতে বেশি শাপলা ফুটেছে তারা কিন্তু সেই জায়গাগুলোতে নিয়ে যাবে। আর তাহলেই তোমরা তোমাদের পছন্দ মতো ছবি ভিডিও যাই করতে চাও সেগুলো কিন্তু খুব সুন্দর করে করতে পারবে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে এখানে কি কোনো ফটোগ্রাফার পাওয়া যায় কিনা। উত্তর হচ্ছে না, এখানে কোনো ফটোগ্রাফার পাওয়া যায় না, কিন্তু আমাদের সাথে যে 2 জন নৌকাওয়ালা মামা ছিল, একজনের নাম রাজীব ও আরেকজনের নাম রিপন। তো রাজীব নামের যিনি ছিলেন তিনি কিন্তু দারুণ ভালো ফটোগ্রাফার, আমাদের সব ছবি ও ভিডিও কিন্তু তিনিই তুলে দিয়েছিলেন। আমাদেরকে প্রত্যেকটা পোজ কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু কিন্তু ডিরেকশন এই নৌকাওয়ালা মামাই দিয়ে দিচ্ছিল, এবং আমরা আমাদের প্রত্যেকটা ছবি এবং ভিডিও নিয়ে খুবই স্যাটিসফাইড ছিলাম, যে কারণে খুশি হয়ে আমরা ওনাকে 100 টাকা বকশিশ দিয়ে দিয়েছিলাম। আর আমরা যেদিন গেছিলাম সেদিন সকালে একটু বৃষ্টি হয়েছিল, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আকাশে তখনও মেঘ মেঘ ছিল, যে কারণে বিলের পানি তুলনামূলক ঠান্ডা ছিল। আমার কি যে ভালো লাগছিল পানিতে পা ডুবিয়ে বসে থাকতে। আমার মনে হচ্ছিল আমি সারাদিন ধরে যদি এভাবে পা ঝুলিয়ে পানির মধ্যে পা ডুবিয়ে বসে থাকতে পারতাম, আহা কি দারুণ হতো তাই না? আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, শাপলা বিল থেকে কিন্তু শাপলা ছেড়া একদমই নিষেধ, তাই ছবি তোলার জন্য যে শাপলা ফুলের তোড়াগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বাহির থেকে কিনে নিয়ে যেতে হবে। আমি কিন্তু 2টা তোড়া কিনেছিলাম, 50 টাকা করে ওরা তোড়াগুলো বিক্রি করে থাকে, আমি 100 টাকা দিয়ে 2টি তোড়া কিনেছিলাম। তো এরপর আমরা আরও কিছুক্ষণ বিলের মধ্যে নৌকা দিয়ে ঘোরাঘুরি করি, যেহেতু 1 ঘন্টা সময়ের জন্য আমরা নিয়েছিলাম। তো তারপর আমরা চলে গেলাম আমাদের সেই ভাইরাল দোলনায়। গত বছর কিন্তু এখানে যে দোলনাটা ছিল, এখানে একটা দোলনা ছিল, যে কারণে অনেক ভিড় হয়ে যেত, লাইন লেগে যেত একটা দোলনায় কে উঠবে কে ছবি তুলবে। তো এবার গিয়ে দেখলাম যে এখানে আসলে 2টি দোলনা করা হয়েছে, আর এই দোলনায় কিন্তু চমৎকার ভিউ পাওয়া যায়। এখান থেকে সবাই ছবি এবং ভিডিও করতে খুবই পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কি চমৎকার লাগছে তাই না? আর এছাড়াও রিসোর্টের ভেতরে কিন্তু গাছে বিভিন্ন জায়গায় আরও কিছু দোলনা এবং বিভিন্ন সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওরা করে দিয়েছে। আর জায়গাটা এত সুন্দর, সবুজ চারিদিকে, একটা শান্ত শান্ত পরিবেশ। ফ্রেন্ডস বা ফ্যামিলি যাদেরকে নিয়ে যাবেন, খুব শান্তিতে কিছু সময় কিন্তু আপনারা নিরিবিলিতে এখানে কাটিয়ে আসতে পারবেন। আর এই রিসোর্টের আরেকটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে একটা বাচ্চাদের ফিডিং রুম আলাদা ছিল, আর তার পাশেই ছিল নামাজের জায়গা, আপনারা চাইলে সেখানে নামাজও করে নিতে পারবেন। আর হালকা খাবার দাবার স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য একটা দোকানও কিন্তু ছিল। এছাড়াও এর ভেতরে কিন্তু রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে কিন্তু সেখানে লাঞ্চও করতে পারবেন। তো তারপর এই যে বাঁশের সাঁকোটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই কিন্তু ভেতরে যেতে হয়। আমরা এখন এইটা দিয়ে পার হয়ে রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আচ্ছা, এবার বলে দেই এই রিসোর্টটার নাম হচ্ছে পদ্ম শাপলা রিসোর্ট। এটা পূর্বাচল 300 ফিট হয়ে জিন্দা পার্ক থেকে 1 কিলোমিটার ভেতরে অবস্থিত। ঢাকা থেকে যেতে মাত্র 30 মিনিট সময় লাগে। আর ঢোকার গেটে কিন্তু অনেক শাপলা ফুল আপনি দেখতে পাবেন।
ওরা পাবেন। আর প্রবেশ মূল্য তো 50 টাকা আগেই বলে দিয়েছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই সম্পর্কে আরও কোনো বিস্তারিত জানা থাকলে বা প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। টাটা।